আজকে এই স্যাটেলাইট বোতলিং প্লান্ট যেটা এখানে অবস্থিত সেটাই আমরা এখানে অভিযান করছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে বিভিন্ন মহল থেকে এবং বিভিন্ন জনের অভিযোগের প্রেক্ষিতে আজকে এই অভিযান পরিচালিত হচ্ছে। বিস্ফোরক অধিদপ্তর সহ এখানে র্যাব, পুলিশ এবং অন্যান্য যা সংস্থা রয়েছে সেই সংস্থার সম্মিলিত একটি অভিযান। আজকে এই প্ল্যানটিতে আমরা অভিযান করতে আসছি। আমরা প্রাথমিকভাবে আপনাদের জানাচ্ছি যে এই প্ল্যানটি প্রাথমিকভাবে আমরা দেখতে পেলাম যে তারা এটা তালাবদ্ধ করে এখানে যারা কর্মরত ছিল তারা এখান থেকে সরে পড়ে। পরবর্তীতে আমরা এখানে এন্ট্রি করি। এন্ট্রি করার পর দেখতে পাই যে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলমান রয়েছে। তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে এই প্ল্যান্টটির কোনো ধরনের বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেই এবং এখানে তাদের একটি রিপোর্টও রয়েছে বিস্ফোরক অধিদপ্তর যে এখানে কোনোভাবে লাইসেন্স দেওয়া যাবে না। সেটা মন্ত্রণালয়ের একটি লাইসেন্স লাগে, জ্বালানি মন্ত্রণালয়। তো আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কোনো লাইসেন্স আমাদেরকে শো করতে পারেনি, অফিসিয়ালি শো করতে পারেনি এবং সরজমিনেও শো করতে পারেনি। তো দ্যাটস ওয়াই আমরা এখানে আজকে এই মোবাইল কোর্ট পরিচালনা করতে এসে তাদেরকে যেহেতু এখানে আমরা পাইনি, সেই জন্য আমরা বিস্ফোরক অধিদপ্তরের যে প্রসিকিউশন আছে সেই প্রসিকিউশন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা করছি। যেহেতু তারা এখানে অবস্থান করছে না, সো দ্যাটস ওয়াই আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা করছি। পরবর্তীতে এই মামলার অনুসারে পুলিশ ব্যবস্থা নেবে। এখানে একজন বাবুর্চি রয়েছেন, আমরা তাকে এই বিষয়টা দেখভাল করার জন্য বলেছি এবং আমরা ইতিমধ্যে আমরা নির্দেশনা দিচ্ছি যে যতদিন পর্যন্ত লাইসেন্স আপনার না পাবে জ্বালানি মন্ত্রণালয় যা রিকোয়ারমেন্টস অনুযায়ী যে লাইসেন্সগুলো প্রয়োজন সেগুলো না পাওয়া পর্যন্ত এই প্ল্যান বন্ধ থাকবে। আমরা ওভারঅল বিষয়টা আসলে ইন্সপেকশন করে দেখতে হবে যে এখানে আসলে কারা কারা এখানে তারা অ্যাটাচ আছে। বিশেষ করে আপনার যে প্রশ্নে বুঝতে পারলাম যে বিভিন্ন ধরনের যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলো এখান থেকে বোতলিং করার জন্য আসে এবং এখানে তাদের সাথে এখানে একটা বিজনেস রিলেটেড বিষয় থাকতে পারে। তো ওভারঅল বিষয়টা আমরা যে বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থার সাথে কথা বলে তাদের একটা ইন্সপেকশন নিয়ে তাদের একটা রিপোর্ট নিয়ে দেন আমরা পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। এই বিষয়ে আসলে তাদের সাথে কি চুক্তি হয়েছে, এই যে কোম্পানিটি আছে স্যাটেলাইট বোতলিং যে কোম্পানিটা আছে এই প্ল্যান্ট আসলে তাদের সাথে কী ধরনের চুক্তি করেছে এটা আমাদের যেহেতু কাগজপত্র নাই, পেপারস নাই, আমরা জানতে পারছি না। তো আমাদের মূল এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নাই, যেটা হচ্ছে আপনার খুব প্রাইম কনসার্ন, যেহেতু লাইসেন্স নাই এবং ইতিমধ্যে এখানে একটি মামলাও চলমান রয়েছে। সেই মামলাটি রিট মামলা, সেই রিট মামলার ইতিমধ্যে বিস্ফোরক অধিদপ্তর জবাবও দিয়েছে, সেটা আমরা জানতে পারলাম। তো ওভারঅল বিস্ফোরক অধিদপ্তরের যে টোটাল যে একটা রিপোর্ট আছে এই রিপোর্ট এবং পরবর্তী তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এটা মিনিমাইজ হয়নি।